হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত আমি রানু। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে অবশ্যই যে এটা অনেক দিন আগেরই ভিডিও। আজ হচ্ছে স্যাটারডে, তো আমরা যাচ্ছি মামামকে নিয়ে একটু ডক্টরের কাছে। অনেক দিন থেকেই মামামের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না বলে তো আমাদের তো কোচবিহার যাওয়াই হয় না, বেরোনোই হয় না। তো সেই জন্য আর কি আমরা মামামকে ডক্টর দেখাবো আর আসার পথে একটু মেলাটা ঘুরে আসবো। তো দুঃখের বিষয় যে আমরা ডক্টরকে গিয়ে পাইনি, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। সেজন্য আমরা ভাবলাম যে বিকেলে আবার যখন ডক্টরবাবু বসবে তখন দেখিয়ে নেবো আর কি। তো সেই জন্য আমরা আগে চলে গেলাম মেলাতে একটু মদনমোহনকে দর্শন করার জন্য। সেজন্য দেখো আমরা মদনমোহন বাড়ির দিকে যাচ্ছি। এখন মদনমোহন বাড়িতে পৌঁছে গেলাম। রাস্তা দেখে খুব ভালো লাগছে। দেখো এই বছর আমি আর কি ফার্স্ট আসলাম আর কি রাসমেলাতে, তো রাসটা প্রথম দর্শন করলাম। দেখো এরপর হচ্ছে রাস ঘোরাবো আমি। মাম্মামকে কোলে নিয়ে আমি আর কি রাস ঘোরাতে গেলাম। এই জিনিসটা না খুব খারাপ লাগে সত্যি, এই জুতো পরে রাস ঠাকুরকে ঘোরানো আর কি, এটা একদমই ঠিক না। অনেকে মনে করে যে হচ্ছে জুতো খোলাটা মানে কেমন একটা ব্যাপার, তো আমার কাছে এটা ভালো লাগছিল না যে জুতো পরে, তো আমি সেজন্য জুতোটা খুলে তারপর রাসটা ঘোরাচ্ছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো কোচবিহারের রাসমেলা খুবই বিখ্যাত এখন হয়ে গেছে, মানে এখন পুরো শহরের প্রায় অধিকাংশ জায়গাটা জুড়েই রাসমেলাটা আর কি হয়। মানে জায়গাটা এখন অনেকটা দূর পৌঁছে গেছে, রাস্তাতেও প্রচণ্ড অনেক মানে দোকান পাশা বসে যায় এখন। মেলার মাঠটাও তো অনেকটা বড়, তোমরা হয়তো অনেকেই কোচবিহারের রাসমেলা দেখেছো। এটা অনেক বছরেরই পুরনো, প্রায় 212 বছরের হয়ে গেল এই রাসমেলার বয়স। এটা অনেক মানে রাজার আমল থেকে হতো আর কি, যখন কোচবিহার শহরে রাজার রাজত্ব ছিল আর কি, কোচবিহারের রাজা ছিলেন আর কি, তখনকার সময় থেকে এই রাসমেলা হতো আর কি। এখানে প্রথমে রাস পূর্ণিমার দিন মদনমোহন বাড়িতে মদনমোহন ঠাকুরের আর কি শ্রীকৃষ্ণের আর কি পুজো হয়ে তারপর হচ্ছে মদনমোহন মানে এখানে পুজো করার পর থেকে আর কি রাসমেলাটা শুরু হয় আর কি। বেশ কয়েকদিন থাকে, 15-16 দিন রাসমেলা থাকে, হয়তো অনেক সময় বাড়িয়ে দেয় আরও 2-4 দিন। তো দেখো আমরা মদন বাড়িতে এসে মদনমোহন ঠাকুরকে এখন দর্শন করে নিলাম। এটা অনেক দিনেরই পুরনো ঐতিহ্যবাহী মেলা বলতে গেলে। তোমরা হয়তো অনেকেই এসেছো মদনমোহন বাড়িতে। আর রাসমেলার সময় তো খুবই সুন্দরভাবে সাজিয়ে আর কি তোলা হয়, খুব সুন্দর লাগে তখন, আরও বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটিকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর হাতের কাজ, বিভিন্ন ছবি বলো, তারপর বিভিন্ন কারুকার্য, শিল্পকলা সব কিছুকে এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে স্থানের লোকজন মানে বাচ্চা থেকে শুরু করে শিশু বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের দেখো এইগুলো বানিয়েছে হাতে, মানে আর্ট করেছে বিভিন্ন, তারপর হচ্ছে অনেক কিছু তৈরি করেছে, ঠাকুর তৈরি করেছে। তারপর দেখো আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানিয়েছে। বিভিন্ন রকমের ছবি বানিয়েছে, তারপর হচ্ছে মানে সব রকমের কারুকার্য আর কি এখানে আছে। মানুষের মধ্যে যে কতটা ক্রিয়েটিভিটি থাকে সেটা এই জায়গাটায় না এসে দেখলে তোমরা বুঝতে পারবে না। মানে এখানে সব রকমের জিনিসই আছে। দেখো ছোট্ট করে একটা রাস বানিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে রাসটা। অনেক ধরনের ছবি আঁকিয়েছে। এখানে প্রতি বছরই প্রদর্শনীর মতো হয় আর কি, এখানে নাম উল্লেখ করে দেওয়া থাকে যে কে কোনটা বানিয়েছে তার ভিত্তিতে, মানে কার মানে তৈরি জিনিসটা কতটা সুন্দর হয়েছে, মানে তার জন্য হয়তো একটা প্রাইজ থাকে আর কি, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু আর কি প্রতি বছরই দেখি এখানে।
আর খুব সুন্দরও লাগে এগুলো দেখতে। দেখো চন্দ্রযান বানিয়েছি, অনেক কিছু বানিয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, রথ বানিয়েছে। ঠাকুরের মূর্তি কত রকমের বানিয়েছে, ছবি বানিয়েছে। মানে মানুষ যে কত রকমের শিল্পকলা জানে আর কি, নিজে হাতে তৈরি করতে পারে, সেই সমস্তটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এগুলো দেখতেও আমার খুব ভালোই লাগছিল, বেশ ভালো লাগছিল, সেজন্য আমি পুরোটা দেখলাম আর ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করব জন্য। তো তোমরা দেখে অবশ্যই জানিও কাজগুলো কেমন হয়েছে। আর দেখো এটা পুরো পেপারের ওপর করেছে, কাগজ দিয়ে। তা দেখে একদম প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, খুব সুন্দর বানিয়েছে। প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এই প্রত্যেকটা জিনিসই ছিল থিম বেস ক্রিয়েটিভিটি, মানে এক একটা থিমের উপর জিনিসগুলো বানিয়েছে। যাই হোক, মদনমোহন বাড়ি থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেলাম একটু মেলার দিকে। তো দেখো মেলার দোকান পাশারগুলো খুব সুন্দর, ঠাকুরের জিনিসের দোকান। তারপরে এই দেখো ব্যাগের দোকান। তোমরা হয়তো অনেকেই ভাববে যে রাসমেলার ভিডিও কেন আমি এতদিন পর দিচ্ছি। আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা করেছিলাম ঠিকই, বাট এডিট করার সময় হয়ে ওঠেনি। সামনে টেট এক্সাম নিয়ে একটু চিন্তিত ছিলাম আর কি। তো সেজন্য একটু টেনশন ছিল, একটু পড়াশোনা আর কি চাপে ছিলাম। আর মাম্মামের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না কিছুদিন থেকে, সেজন্য আমি আর এডিট করার সময় পাইনি ভিডিওটা, সেজন্য এতটা লেট হলো। তো যাই হোক, সবাই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। মেলাতে গিয়ে তো যা দেখছিলাম সবই খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল সবই বাড়ি নিয়ে চলে যাই, বাট কিছুই কেনা হয়ে ওঠেনি, কারণ মাম্মাম এতটা কান্নাকাটি করছিল যে ওর পাপার কাছেও যাচ্ছিল না, যে ওকে ওর পাপার কোলে দিয়ে আমি কিছু দেখবো, যে কেনাকাটা করব দেখে শুনে, সেটাও করতে পারছিলাম না। দেখো এই দোলনাগুলো। এরপর আমরা চলে আসলাম বিগ বাজারে। এখানে এসে তো সব কিছু এত ভালো লাগছিল যে সব দোকানে দোকানে ঢুকে আমি দামাদামি করছিলাম। আর এখানে জিনিসগুলোর এতটা দাম ছিল, মানে আর কি বলবো, সব হাইফাই দাম ছিল আর কি। জিনিসগুলো সুন্দর ছিল খুবই, দেখতে দেখার মতোই ছিল, বাট দামও ছিল খুব। দেখো জুয়েলারির দোকানে কি ভিড় ছিল প্রচণ্ড, আর জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল। দেখো তোমাদের দাদাভাই দোকানটার দিকে এগিয়ে যাচ্ছিল, কারণ ওখান থেকে চিপস কাটার একটা মেশিন নিল, ওর খুব ভালো লেগেছিল। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে বেরিয়ে আবার ওই মেলাতে গেলাম। তারপর ওখানকার ঢাকাই মসলিন শাড়িগুলো, মানে বাংলাদেশের দোকানগুলোতে ঢুকে দেখছিলাম। আমার তো এই ব্ল্যাক শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তারপর ভাবলাম যে আজকে নেব না, আরেকদিন যেদিন আসবো সেদিন নিয়ে যাব। সেজন্য দোকানের ভেতরে ঢুকে কথা বলছিলাম, দামাদামি করছিলাম। এরপর আমরা একটা দোকানে খেতে ঢুকতেই আমাদের ফোন চলে আসলো, খুব তাড়াহুড়ো করছিলাম। নার্সিংহোম থেকে ফোন চলে এসেছিলো যে ডক্টরবাবু বসে গেছে, তো আমাদের এক্ষণে যেতে বলেছিল। তো আমরা সেজন্য তাড়াহুড়ো করে খেয়ে আবার চলে গেলাম। এটা খুবই ট্রেন্ডিং বিষয় যে মেলাতে আসলে সবাই ফায়ার পান খায়, তো আমি এখান থেকে একটা পান নিয়ে খেলাম। এরপর তো চলো বন্ধুরা, টাটা। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো তোমরা সবাই ওয়েট করো, ভালো থেকো।